বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিকেন চাপের রেসিপি। খুব সহজভাবে এবং কম সময়ের মধ্যে হয়ে যাবে। আগে আমি আরেকটা রেসিপি দিয়েছি, সেটা অন্যভাবে তৈরি করেছি। আজকে এটা একটা অন্য ধরনের করে দেখাবো। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে লেগ পিস নিয়েছি 5টা। তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নিয়েছি মাঝে মাঝে, যাতে এর মধ্যে মশলা ঢোকে। এরপর আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 2 থেকে 3 চামচ পোস্ত, আর দিয়ে দিলাম 3 চামচ কাজু বাদাম, আর এখানে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 টুকরো আদা। প্রথমে আমি এটাকে একটু পেস্ট করে নেব। অল্প 2 চামচের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি প্রথমে একটু পেস্ট করে নিয়ে এখানে আমি দিয়ে দেব টক দই। আমি এখানে 3 চামচের মতো টক দই দিলাম। টক দইটা দিয়ে আমি আবারও এটাকে একটা মিহি পেস্ট করে নেব। তো দেখুন, এরকম মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি লেগ পিসগুলো এক এক করে দিয়ে দেব। লেগ পিসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দু চামচ স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো হাফ চামচেরও একটু কম, আর এখানে আমি নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর এখানে নিয়েছি জয়িত্রী আর জায়ফলের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ। এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, যাতে চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি এটাকে রেখে দেব। টাইম যদি হাতে কারো থাকে 1 ঘন্টা রাখতে পারেন বা তারও বেশি। আমি এখানে 30 মিনিট রেখে দেব এটাকে। তো ফিরে এলাম 30 মিনিট পর। তো এখানে আমি এই মিক্সিং জারের মধ্যে, যেটাতে পোস্ত বা কাজু বাদাম পেস্ট করেছিলাম, ওর মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, আমি পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে এটাকে আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা করবেন যখন, তখন একটু ছড়ানো জায়গা নেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে 2 চামচ ঘি আর দিয়ে দিলাম সাদা তেল। এরপর আমি একে একে লেগ পিসগুলো উল্টে পাল্টে একবার ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে একবার ভেজে নেব। সবগুলোকে আমি এভাবে করে ভেজে নেব। তো এইভাবে করে সবগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলোকে ভেজে নিয়েছি। এরপর এখানে যে মশলাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। এভাবে করে তুলে তুলে দিয়ে দিলাম যাতে মশলাটা চিকেনের মধ্যে মিশে যায়। এভাবে কিছুক্ষণ হওয়ার পর মশলাটা যেটা লেগেছিল সেটা ধুয়ে আমি একটু অল্প পানি দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ এভাবে হতে দেব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন চিকেনটা কতটা নরম হয়ে গেছে আর ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। তো এই রান্নাটা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে করে আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে এটা পরিবেশন করুন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।